বিগত সরকারের আমলে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কুয়েত প্রবাসীর সন্তান যশোরের মোহাম্মদ মেহেদী হাসান রাজার ওপর আক্রমণ করে। এরপর কিছু অসাধু পুলিশের সহায়তায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে আইনের অপব্যবহার করে যাবজ্জীবন সাজাও প্রদান করে। এমন অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে সালমিয়া ভোজনবাড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে যশোরের দীর্ঘ ৩৬ বছর ধরে প্রবাসে থাকা কুয়েত প্রবাসী বাংলাদেশি শেখ মোহাম্মদ ফজলুল করিম টুটুল। সংবাদ সম্মেলনে উক্ত মামলা মিথ্যা এবং দুর্নীতিগ্রস্ত আখ্যা করে এই মামলা প্রত্যাহার করে পুনরায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান তিনি। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাছেও দেশে কর্তৃপক্ষকে সুপারিশ করতে আবেদন করেন। সেখানে যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রবাসী কল্যাণ ডেস্ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুলিপিও প্রেরণ করেন তিনি। আমার মাথায় বিন্দু মাত্র মিথ্যে কথা নাই। এই যে কেসটা সাজাইছে 64 পৃষ্ঠার কেস, আমি 62 পৃষ্ঠার, আমি তো আপনাদের কাছে সামান্য কয়েক পৃষ্ঠা নিয়ে আসছি। আমার ব্যাগের মধ্যে আছে 62 পৃষ্ঠার, আমার গাড়িতে আছে। আমি সবশেষে আপনাদের কাছে একটু আবেদন করছি যে এই কেসটা আপনাদের মাধ্যমে, সরকারের মাধ্যমে, বর্তমান সরকারের মাধ্যমে, যেহেতু বর্তমান সরকার নিরপেক্ষ সরকার, এনাদের মাধ্যমে এই কেসটা তদন্ত করে এই কেসের সুষ্ঠু বিচার আমি দাবি করতেছি। এই কেসে যারা দোষী তাদেরকে আমি সাজা চাচ্ছি। যদি আমার সন্তান দোষী হয়, আমার সন্তানের সাথে আমাকেও সাজা দেওয়া হোক, এই আমার আপত্তি নেই। বিছানায় শুয়ে, আমারই ঘরে বিছানায় শুয়ে ছিল, এখান থেকে তারা পুলিশে নিয়ে গেছে। কাছে বিভিন্ন সময় টাকা পয়সা চাইতো, যেহেতু আমি বাইরে থাকি। 1 নম্বর সাক্ষী, সে বলতেছে মামলা না, আমার বাড়ির পাশে লোককে কেন আমি কোপ মারবো? তাহলে কিন্তু রাজনীতির হাত ছোট হয়ে গেল প্রবাসের পক্ষ থেকে এবং আজকে প্রেস ক্লাবের আমার ওখানেই হয়। এটা একদম প্রপার, যেখানে ঘটনা ঘটেছে আমার 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 প্রতিষ্ঠান থেকে 25 গজ সামনে, 20 থেকে 25 গজ লিখেছে। রাত 8টা ঘটনা ঘটেছে।